ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এইভাবে আপনার মনের ইচ্ছেটি মাত্র ৩ বার বলুন। আপনার সব ইচ্ছে পূরণ হবে মাত্র ২৪ ঘন্টার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই সৃষ্টির প্রতিটি মানুষেরই মনে কোনো না কোনো ইচ্ছে থাকে। কেউ সংসারে শান্তি পেতে চায়, কেউ দ্রুত ধনী হতে চায়, কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ আবার জীবনে আধ্যাত্মিক উন্নতি চায়। এইরকম প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন বাধায় এই সকল মনের চাওয়া পাওয়াগুলো কোথায় যেন হারিয়ে যায়। কেউ হয়তো মনের ইচ্ছেটি পূরণ করবার জন্য হাজারো পরিশ্রম করেছেন বা এখনও করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই ইচ্ছে আপনার পূরণ হয়নি বা এখনও হচ্ছে না। আজ আপনারা আমাদের এই ভিডিওতে এমন একটি টেকনিক জানবেন, যেটি আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে করতে পারেন, তাহলে আপনার মনের যে কোনো ইচ্ছে 100% পূরণ হবে, এবং তা পূরণ হবে মাত্র ২৪ ঘন্টার মধ্যে। আপনারা হয়তো এতদিন অনেক পরিশ্রম করেছেন, অনেক উপায় অবলম্বন করেছেন, কিন্তু কোনোটাতেই সেই রকম লাভ আপনার হয়তো হয়নি। কিন্তু আমাদের বলা এই পদ্ধতি আপনি মাত্র একদিন করে দেখুন, ফলাফল দেখতে পাবেন নিজে চোখেই। সঙ্গে থাকুন আমাদের, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের টেকনিকটি খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন, তারপরেই এটি প্রয়োগ করবেন। আর ভিডিওটি একদমই স্কিপ করবেন না। দেখবার পর যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, প্রথমেই একটু জেনে নিন ব্রহ্ম মুহূর্ত কী। ব্রহ্ম মুহূর্ত দিনের ঠিক কোন সময়টিকে বলা হয়? বন্ধুরা, আমাদের দিন শুরু হয় সূর্যোদয়ের মাধ্যমে। এই সূর্যোদয়ের মুহূর্তকে বলা হয় অরুণ উদয়। আর ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের ১ ঘন্টা ৩৬ মিনিট আগে থেকে, এবং সেটি স্থায়ী হয় ৪৮ মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু পৃথিবীর সব দেশে বা সব স্থানে একই সময়ে হয় না। এটি নির্ভর করে সূর্যোদয়ের সময়ের ওপরে। স্থানভেদে সূর্যোদয়ের সময় সব স্থানে আলাদা, তবে অ্যাভারেজ টাইম যদি ধরেন, সেটি হলো ৪টে থেকে ৫:৩০টার মধ্যে। মোটামুটি এই সময়ের মধ্যে সব স্থানেই ব্রহ্ম মুহূর্ত সংঘটিত হয়ে থাকে। একটি দিনে মোট ৩০টি মুহূর্ত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তের দেবতা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই সময় প্রকৃতি যেমন শান্ত এবং স্নিগ্ধ থাকে, ঠিক তেমনি আমাদের মন এবং ইন্দ্রিয়সমূহ শান্ত থাকে। বলা হয় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাই এই সময় করা প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে। এই সময় মনের ইচ্ছেগুলোকে খুব সহজেই ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেওয়া যায়। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাকে আপনার মনের ইচ্ছেটি একটি নির্দিষ্ট পদ্ধতিতে মাত্র ৩ বার বলতে হবে। আপনি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কোনো একটি স্থানে শান্তভাবে বসবেন। আপনি আপনার বিছানাতেও বসতে পারেন, বা বাড়ির অন্য কোনো ঘরেও বসতে পারেন, অথবা ঠাকুর ঘরেও আসন পেতে বসতে পারেন। আপনি যেখানেই বসুন না কেন, বসে প্রথমে মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম জপ করবেন। আপনি যে দেবতাকে মানেন বা যে দেবতার আপনি নিত্য পুজো করেন, তার নাম জপ করবেন ১০ থেকে ১৫ মিনিট। এরপর আপনি মনে মনে চিন্তা করবেন আপনার মনের ইচ্ছে ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। ধরুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। আপনি চাইছেন আপনাদের মধ্যে আবার সেই মধুর সম্পর্কটি গড়ে উঠুক। আপনি চিন্তা করবেন
আপনি এবং আপনার স্বামী বা আপনার স্ত্রী সমস্ত রকম ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আবার এক হয়েছেন। আপনাদের মধ্যে সমস্ত রকম মন কষাকষি শেষ হয়ে গেছে। আপনারা দুজনে বাইরে কোথাও ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন, আপনারা খুব আনন্দ করছেন সপরিবারে। আবার ধরুন আপনি অর্থাভাবে ভুগছেন, তাহলে আপনি চিন্তা করবেন আপনি হঠাৎ অনেক টাকা পেয়ে গেছেন, তা দিয়ে আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন। আপনি মনের যে ইচ্ছে, যেগুলি আপনি অর্থাভাবে পূরণ করতে পারেননি, সেগুলি আপনি পূরণ করছেন। ধরুন আপনার চাকরির প্রয়োজন, তাহলে আপনি চিন্তা করবেন আপনি আপনার মনের মতো চাকরি পেয়ে গেছেন এবং অফিসে বসে আপনি খুব মনোযোগ সহকারে কাজ করছেন। এই রকম পজিটিভ চিন্তা আপনাকে কিছুক্ষণ করতে হবে এবং আপনি মনে মনে আনন্দ অনুভব করবেন। এরপর আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মনের ইচ্ছে পূরণ করবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করবেন পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে। এই বিশ্বাস যদি না থাকে, কোনো প্রক্রিয়া করেই কিন্তু লাভ আপনার হবে না। এই প্রক্রিয়ার ওপর যদি 100% আপনার বিশ্বাস থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যেই আপনি ফল দেখতে পারবেন। আসলে ব্রহ্ম মুহূর্তে মনের ইচ্ছে খুব সহজে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেওয়া যায়। আর ব্রহ্মাণ্ডের নিয়ম হলো, আপনি তার কাছে যা প্রেরণ করবেন, ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করবে। তবে একবারে একটি ইচ্ছের কথাই বলবেন, 3-4টি ইচ্ছে নিয়ে একবারে বসবেন না। একটি ইচ্ছে পূরণ হবার পর পরবর্তীতে আবার একটি ইচ্ছে নিয়ে এই প্রক্রিয়াটি আপনারা করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।